আজ থেকে শুরু হয়ে গেল 2024। শীতের আমেজ গায়ে মেখে বাংলার মানুষ যে পুজো উৎসবগুলোর জন্য অপেক্ষা করে থাকে তার মধ্যে অন্যতম হলো সরস্বতী পুজো। তবে তার আগে সবাইকে জানাই 2024-এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা। শিক্ষার্থীরা বাগ দেবীর আরাধনায় মেতে ওঠে এই সময়ে। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাড়িতে বাড়িতে, পাড়ার ক্লাব থেকে বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোর আয়োজন করা হয়। এই বছর পুজো শুরু হবে 1 ফাল্গুন থেকে। ইংরেজির 14 ফেব্রুয়ারি বুধবার। শ্বেত শুভ্র সাজে বীণা হাতে আমাদের কাছে আসবেন মা সরস্বতী। শ্রী শ্রী সরস্বতী দেবীর পুজোর প্রণাম মন্ত্র হলো নম সরস্বতী মহাভাগ্যে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্ততে। জয় জয় দেবী চরাচর সারে কুজযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্ততে। সরস্বতী পুজো আসলে পড়ে থাকে বিশেষ করে পঞ্চমীর দিন। এই পঞ্চমীর মুহূর্ত শুরু হবে 13 ফেব্রুয়ারি 2024 দুপুর 2:40 থেকে। পঞ্চমীর মুহূর্ত শেষ হবে 14 ফেব্রুয়ারি 2024 দুপুর 12:02। দেবী সরস্বতীর জন্মবৃত্তান্ত বিভিন্ন পুরাণ অনুযায়ী বিভিন্ন, তাই এখানে মতভেদও প্রচুর। কিন্তু দেবী ভাগবত পুরাণ অনুসারে পরম কুষ্মন্দিরে প্রথম অংশে দেবী সরস্বতীর জন্ম। তিনি বিষ্ণুর জিহ্বাগ্র থেকে উৎপন্ন হয়েছেন। সরস্বতী বাক্য, বুদ্ধি, বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী, সকল সংশয় ছেদনকারিণী ও সর্বসিদ্ধি প্রদায়িনী এবং বিশ্বের উপজীবিকা স্বরূপিণী। ব্রহ্মা প্রথম তাকে পুজো করেন, পরে জগতে তার পুজো প্রতিষ্ঠিত হয়। সরস্বতী শুক্লবর্ণা, পীত বস্ত্রধারিণী এবং বীণা ও পুস্তক হস্তা। তিনি নারায়ণের থেকে সৃষ্ট হন, তাই তিনি তাকে স্বামী হিসেবে গ্রহণ করেন। পরে তিনি গঙ্গার দ্বারা অভিশাপ প্রাপ্ত হন ও তিনি এক অংশে পুনরায় শিবের চতুর্থ মুখ থেকে সৃষ্ট হন ও ব্রহ্মাকে পতিরূপে গ্রহণ করেন। তারপর শ্রীকৃষ্ণ জগতে তার পুজো প্রবর্তন করেন। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে তার পুজো হয়। গঙ্গা, লক্ষ্মী ও আশাবরী ছিলেন নারায়ণের 3 পত্নী। আশাবরী, যিনি সরস্বতীর পূর্বজন্মের নাম। একবার গঙ্গা ও নারায়ণ পরস্পরের দিকে তাকিয়ে হাসলে 3 দেবীর মধ্যে তুমুল বিবাদ উপস্থিত হয়। এই বিবাদের পরিণামে একে অপরকে অভিশাপ দেন। গঙ্গার অভিশাপে আশাবরী নদীতে পরিণত হন। পরে নারায়ণ বিধান দেন যে তিনি এক অংশের নদী, এক অংশের ব্রহ্মার পত্নী ও শিবের কন্যা হবেন এবং কলিযুগের 5000 বছর অতিক্রান্ত হলে সরস্বতী সহ 3 দেবী শাপমোচন হবেন। গঙ্গার অভিশাপে আশাবরী মর্তে নদী হয়ে এলেন সরস্বতী রূপে এবং ব্রহ্মার পত্নী হলেন দেবী সরস্বতী ও শিবের মুখ থেকে তার সৃষ্টি হয়ে কন্যা হলেন। আবার ভাগবত পুরাণ অনুযায়ী সরস্বতীর জন্মের বৃত্তান্তে জানা যায় দেবী আদ্যা প্রকৃতির একটি অংশ হিসেবে জন্ম নেন দেবী সরস্বতী। শুম্ভ ও নিশুম্ভ নামে 2 দৈত্য একবার মর্ত ও স্বর্গে ব্যাপক তাণ্ডব চালায়। তাদের অত্যাচারের হাত থেকে দেবলোক ও ভূলোককে রক্ষা করতে দেবী দুর্গার শরীর থেকে জন্ম নেয় আরেক দেবী প্রকৃতি, তিনি কৌশিকী, তিনিই সরস্বতী। আবার কথিত আছে জগতের সকল জ্ঞানের আধার শ্রীকৃষ্ণের জিহ্বা থেকে নাকি জন্ম হয় দেবী সরস্বতীর। স্বয়ং শ্রীকৃষ্ণই মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণ পঞ্চমী তিথিতে বাগ দেবীর আরাধনা প্রবর্তন করেন। রাধে রাধে। সবাই খুব ভালো থাকবেন এই নতুন বছরে।